এদিকে ঠাকুমা নিরুপায় হয়ে চিন্তা করতে থাকে কি করা যায়, কারণ বাঘ ও শিয়াল হয় খুব চালাক। তাই সে পরের দিন চিন্তা করে যে সে পাশের একটা বাড়িতে, কৃষকের বাড়িতে যাবে এবং সেখান থেকে প্রয়োজনে সাহায্য কামনা করবে। রীতিমতো পরের দিন সে চলতেই থাকে এবং মাথায় একটাই তার চিন্তা ছিল, কি করে এই মুরগিগুলোকে বাঁচানো যায়। এবং সে আস্তে আস্তে করে কৃষকের বাড়িতে পৌঁছে যায়। কি হে কৃষক মশাই, তুমি কি বাড়িতে আছো? একটু বাইরে বেরিয়ে এসো, তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। তখন কৃষক বেরিয়ে আসে। কি বুড়িমা, তুমি বারবার ধরে আমাকে ডাকছো এইরকম করে কেন? কি হয়েছে কি বলো, তোমার কি সমস্যা? এত সকাল সকাল কেউ আসছে কৃষকের বাড়িতে? আর কি বলবো বাবু, যা সমস্যায় পড়েছি না, আমার সমস্ত মুরগিগুলোকে বাঘ আর শিয়াল খাবে বলে প্ল্যান করছে। কি যে করি, কিছু তো একটা বলো আমাকে। যখন তুমি এই সমস্যায় পড়েছো তবে তুমি একটা বুদ্ধি করো। আমার একটা কুকুর আছে, তুমি কুকুরটা নিয়ে যাও আর তাকে ঠিক পাহারা দেওয়ার জন্য রেখে দিবে। দেখবে তোমার বাঘ এবং শিয়াল কিছুই করতে পারবে না। আসবার সময় রাস্তায় তার একটা কথাই মনে পড়ছিল, যে কোনো প্রকারে হোক না কেন বাঘ এবং শিয়ালকে মারতেই হবে। কিন্তু এই কুকুরটাকে সত্যি মারতে পারবে? ভাবতে সে চলে আসে তার নিজের বাসাতে এবং সে দেখতে পায় যে ঘরের সামনে তার মুরগি বাচ্চাগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর ছাগলটাকে দেখে সে বলে, এই ছাগল, তুই কিন্তু সব সময় পাহারা দেবে এই মুরগিগুলোকে, আর যখন কেউ আসবে তুই চিৎকার করবি খালি। আর দেখ, এই যে কুকুরটাকে আমি নিয়ে আসছি, এ কিন্তু এবার থেকে তোদেরকে পাহারা দেবে। আর যদি কোনোদিনও শিয়াল বেটার বাঘ বেটা আসে তবে নিস্তার নাই। এই কথা বলে বুড়িমা তার নিজের ঘরে ঘুমাতে চলে যায়। এদিকে বাঘ পুনরায় ওত পেতে বসে থাকে সেই মুরগিগুলোকে খাওয়ার জন্য। আজ একটা দারুণ সুযোগ পেয়েছি, এই সুযোগ আর কোনো মতেই আমি হাতছাড়া করতে চাই না। যে কোনো প্রকারেই হোক ওই মুরগিটাকে আমাকে খেতেই হবে আজ। আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে আর পারছি না। আর ঠিক সেই সময় আস্তে আস্তে করে বাঘটা এগিয়ে আসে মুরগির দিকে। আর সে কুকুরটা সঙ্গে সঙ্গে ঘেউ 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 করে চিৎকার করতে করতে এগিয়ে আসে। কিন্তু বাঘের তো শক্তি অনেকটা বেশি ছিল, তাই সে এক ঝাঁপ দিয়ে কুকুরটার গায়ে থাবা বসিয়ে দেয়। কুকুরটা তখন মারা যায়। আর এদিকে সেই মুরগিটা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে গিয়ে গাছের ওপর উঠে বসে। বাঘ কিন্তু কোনো মতেই মুরগিটাকে আর শিকার করতে পারল না। আর এদিকে কুকুরের ডাক শুনে তখন বুড়িমা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে তেড়ে আসে বাঘটাকে মারার জন্য। বাঘটা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়। কুকুরটা যখন মারা গেল তখন বুড়িমার আবার চিন্তা বেড়ে গেল, কি করে এবার এই মুরগিগুলোকে বাঁচানো যায়। সে সিদ্ধান্ত নিল এই মুরগিগুলোকে এবার সে অন্যত্র নিয়ে চলে যাবে এবং সে এই ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। তাই সে রাস্তার মধ্য দিয়ে হেঁটে হেঁটে চলতেই থাকে এবং মুরগিগুলোকে সে সঙ্গে করে নিয়ে যায়। অন্যত্র একটা ঘরের মধ্যে সে দিব্যি থাকে, কিন্তু এখানে আর কোনো বাঘ বা শিয়াল কেউ আসে না। কিন্তু সমস্যা হলো, এই ঘরের কাছে একটা দিব্যি বড় দেখে একটা রাক্ষস বাস করে। সে রাক্ষসটা মাংস খায়, অতএব কোনো মতেই সেই রাক্ষসের হাত থেকে বাঁচতেই হবে এই বুড়িমাকে। রাক্ষসটা একদিন গাছ থেকে নেমে আসে এবং বলে, বুড়ি, তুই ঘর থেকে বাইরে বেরিয়ে আই তো। তুই কার জায়গায় এসে বাসা বেঁধেছিস রে? ওটা তো আমার জায়গা। তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। আর যদি এখানে থাকতে চাস তবে আমাকে 3টে মুরগি দিয়ে যা।
আমি এই মুরগিগুলো খেয়ে আমি আমার জন্মদিন উদযাপন করব আজ। এই কথা শুনে বুড়িমা একটু ভয় পেয়ে যায়, আর সে ভাবতে থাকে আবার কোন বিপদ এখানে এলো বুঝি। কিন্তু কিছুক্ষণ ধাতস্থ হয়ে যাওয়ার পর সে বলে, রাক্ষস, ও রাক্ষস, তোর কি এতটুকু দয়া মায়া নেই? আমি অসহায় বৃদ্ধা মানুষ কোথায় যাব বল? আমার এই মুরগিগুলোকে তুই খেয়ে নিলে আমি থাকবো কোথায়, খাবো কি বল? আমি অত সব কিছু বুঝি না বাবু, আমি মুরগি চাইছি তো মুরগি দিবি তুই। আমার ঘরে থাকতে হলে এটাই তোকে নজরানা দিতে হবে, আর না হলে তো সমস্ত মুরগিগুলোকে আমি রাতের মধ্যে খেয়ে সাবার করে দেবো। না না রাক্ষস মশাই, ওই কাজটা তুমি করো না একদম। যে মুরগিগুলো আছে যদি বড় হয় ডিম দেয় তোমাকে আমি দেব, কিন্তু তুমি মুরগিগুলোকে মেরো না। বনের দিকে তো অনেক পশু পাখি আছে, তুমি সেখানে যাও না, তাদেরকে মেরে তুমি খাও। এই কথা শুনে রাক্ষস বলে, না না, বাইরে অনেক পশুগুলোকে মারতে গেলে আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়, আমি সেই কাজ পারবো না বাপু। তোমাকে যে কোনো প্রকারে হোক আমাকে 3টে মুরগি দিতেই হবে। ঠিক আছে, আজকে নয়, তোমাকে আমি কালকে 3টে মুরগি দেবো, তুমি আজকে আমাকে ছেড়ে দাও। তখন বুড়িমা সে তার ঘরের মধ্যে বসেছিল এবং সে ভাবে যে আজকে তবে আমাকে সাহায্যের জন্য একটু পাশের গ্রামের কৃষকের কাছে যেতেই হবে। আবার সে হেঁটে হেঁটে যায় কৃষকের বাড়িতে এবং যাওয়ার সময় সে বলে, আবার একটা নতুন বিপদ এখানে আসছে, কি যে করি? ওই রাক্ষসটার হাত থেকে কি করে বাঁচি? তুমি এই কিছু খাবার নিয়ে যাও, খাবারের মধ্যে একটু বিষ মিশিয়ে দিবে, আর তুমি ঠিক মুরগিগুলো সামনে রাখবে আর রাক্ষসটাকে বলবে যে এই মুরগিগুলো খাওয়ার আগে একটু সামান্য টিফিন করতে, ব্যাস তাতেই তোমার কেল্লা ভর্তি হয়ে যাবে। কৃষকের কথা মতো সেই বুড়িমা সে খাবারটাকে তার ঘরের মধ্যে নিয়ে আসে এবং ঠিক খাবারটাকে বাইরে রেখে দেয়। আর এদিকে কোনো ক্রমে খবর পেয়ে সেই বাঘ এবং শিয়াল মশাই সেখানে আসে। তারা দেখতে পায় যে মুরগিগুলো একটা খামারের মধ্যে আছে, কিন্তু বাইরে তো খাবারটা পড়ে আছে। তাই সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে বাঘ এবং শিয়াল ওই খাবারের উপরে থাবা বসায়। যেই খাবারগুলো তারা খেয়ে নিল, সঙ্গে সঙ্গে তারা পটল তুললো সেখানে। কিছুক্ষণ পর সেই জায়গায় রাক্ষস আসে এবং সে দেখতে পায় তার ঘরের সামনে বাঘ ও শিয়াল মৃত অবস্থায় পড়ে আছে। তখন রাক্ষসটা একটু ভয় পেয়ে যায়, সে ভাবে, বাহ, বুড়িমার গায়ে কি এত শক্তি ছিল? সে একটা বাঘ ও একটা শিয়ালকে মেরে দিল। না, আমার এখানে থাকা উচিত হবে না, আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাব। কিন্তু যাওয়ার আগে খিদা তো পেয়েছে, আমাকে একটু খাবারটা খেয়ে নিলে হতো না? এই কথা বলে সে একটা খাবার তার মুখের মধ্যে পুরে নেয়, আর সঙ্গে সঙ্গে সেই রাক্ষসটাও সেখানে মারা যায়। এরপর থেকে বুড়িমা সে গ্রামের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে থাকে। তাকে কেউ আর কোনো রূপ কোনো কষ্ট দেয় না।